স্বাগত। আমি সমাজের ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব আনন্দের একটা কথা জানাতে। সেই আনন্দের কথাটা কি? সেই আনন্দের কথাটা হচ্ছে আগামী কাল, অর্থাৎ অক্ষয় তৃতীয়া, 2024 সালের অক্ষয় তৃতীয়ার দিন আমি আমার ব্রিটিশ জীবনে 16 বছর পূর্ণ করতে চলেছি। তাই এই 16 বছরের যে চলার রাস্তা, সেটা সহজ ছিল কি ছিল না জানি না। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং কি বলবো, অনেক কিছু পাথেয় করে এগিয়ে চলেছি। আশা করি পরমপিতা পরমেশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসা আগামী দিনেও এইভাবেই পাবো। পাশাপাশি জ্যোতিষ করতে এসে সবচেয়ে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে সম্মান। আমার আজও মনে পড়ে বা এখনো এই বিষয়টা খুব ঘটে, যখনই কোনো আমার যজমান বা তাদের হয়তো সন্তান হচ্ছে না, অ্যাচিভমেন্টগুলো যদি আমি বলি, সেক্ষেত্রে যখন সন্তান হচ্ছে না, সেখান থেকে যদি হঠাৎ করে তাদের সন্তানের একটা ব্যবস্থা হয়ে যায় এবং সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু তারা ফোন করে বলেন, দাদা আর আপনার জন্যই এই জায়গায় পৌঁছতে পেরেছি, আপনি একটা নাম রাখেন। এই যে একটা জিনিস, এটা জ্যোতিষ হিসেবে আমার মনে হয় সবচেয়ে বড় সম্মান। এই সম্মান আশা করছি আগামী দিনেও আপনারা আমাকে দেবেন। পাশাপাশি যেটা বলবো, পরমপিতা পরমেশ্বর, মা কামাখ্যা, যাকে নিয়ে আমি আজকে বসেছি আপনাদের সামনে লাইভে, এই মা কামাখ্যার আশীর্বাদ ছাড়া আমার জীবনে হয়তো জ্যোতিষ হওয়াই হতো না। তাই এনাকে স্মরণ না করলে, এনাকে প্রণাম না করলে, এখন আমায় দেখেছে যে বেশিরভাগ আমার ভিডিওজই কামাখ্যা ওরিয়েন্টেড হয়। মা কামাখ্যার আমি স্তুতি গাই, সবাইকেই মা কামাখ্যার নামে দেব দিই। আমাকে কোথায় না মনে হয় মা আমাকে এই কর্মে শুরু করাবার দিকে, প্রথম দিকে যখন আমি ভাবছিলাম যে আমি জ্যোতিষটা আদেও পেশা হিসেবে নেব কিনা, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমার যে পিএইচডি ডিগ্রিটা, সেটা কিন্তু আমার একাডেমিক্সের পিএইচডি ডিগ্রি। তো প্রচুর পড়াশোনা থাকবার পরেও একটা মানুষ জ্যোতিষের মতন বিষয়ে আসছে। আমার বন্ধু বান্ধবরা, আমার কলিগরা তো খুব হেসেছিল প্রথম দিকে, মানে এত পড়াশোনা করে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার পরেও জ্যোতিষে, সেই আর ইউ জোকিং, এরকম একটা ব্যাপার। সেখান থেকে আজকে এই জায়গায় ভালো লাগছে। আপনাদেরকে এই সময়ের মধ্যে যারা যারা আমার কাছে বিশ্বাস ভরসা নিয়ে এসেছেন, আজ অব্দি কেউ এরকম পেলাম না যে বলেছে দাদার কাছে প্রতিকার করিয়েছিলাম কাজ হয়। হয়তো একটু লেট হয়েছে, সময় লেগেছে, প্রত্যেকের কাজ হয়েছে। পাশাপাশি যেটা বলবো যে আগামী দিনে এভাবেই আরো নতুন নতুন চমক আসতে চলেছে। খুব শিগগিরই গণেশা অ্যাপ আসতে চলেছে এবং ওয়েবসাইট আসতে চলেছে, যার মাধ্যমে বিভিন্ন মানুষদের আমরা এই জ্যোতিষ সংক্রান্ত পরিষেবা দেওয়া শুরু করব এবং চেষ্টা থাকছে এইটাকে বিশ্বমানের করবার, যাতে আপনাদের সমস্ত জিজ্ঞাসা এখানে এসে থেমে যায়। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে কালকেই লঞ্চিং হতে চলেছে আমার শ্রী গণেশা জেমস অ্যান্ড জুয়েলারি, যেখানে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল জেমস এবং এথনিক ওয়্যারের জুয়েলারি এবং তার পাশাপাশি অন্যান্য বিশাল সম্ভার রত্ন এবং রত্ন রিলেটেড অন্যান্য জ্যোতিষীয় প্রতিকারের বিশাল সম্ভার আপনারা, কালকে এই স্টোরটার অনলাইন উদ্বোধন হবে, তাহলে তার জন্য আপনাদের প্রত্যেককে থাকতে হবে ভার্চুয়ালি প্রেজেন্ট। আর শ্রী গণেশা ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম, এটা আমার প্রথম দিন থেকে ইচ্ছা ছিল যে যারা অনেকগুলো টাকা খরচা করে চাকরির পরীক্ষায় বসতে পারেন না, প্রিপারেশন নিতে পারেন না, তাদের জন্য যদি কিছু করা যায়। ফাইনালি বেশ কিছু জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে আমার আলাপ হয়েছে, তারা আমার এই কর্মটার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করছে, যদিও এটা ভাগ্যবানের ব্যাপার নয়। আমি চাইছি প্রত্যন্ত গ্রামের একটা গরিব ঘরের ছেলেও যাতে বিশ্বমানের ট্রেনিংটা পায়, যার মাধ্যমে সে বলতে পারে, দেখো শ্রী গণেশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামের হাত ধরে আমার মতন গরিব ছেলে আজকে স্বপ্ন দেখছে ডাব্লিউবিসিএস বা এই মুহূর্তে আইপিএস হওয়া। এই উদ্দেশ্য নিয়েই শুরু। ফিজ রাখবো না ভেবেছি, একটা নমিনাল রেজিস্ট্রেশন চার্জ থাকবে
মূল সেবাভাব। আপনাদের মধ্যেও যদি কেউ সাবজেক্ট এক্সপার্ট থাকেন, তিনি অবশ্যই তাদের আমাদের কাছে, বা আমি ব্যক্তিগতভাবে তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা যদি এই গরিব মানুষদের বা খেটে খাওয়া মানুষদের কে সহযোগিতা করবার জন্য এগিয়ে আসেন, সেক্ষেত্রে আমি খুব ভালো লাগবে। সর্বোচ্চ দুটো পোস্টের কথা বললাম, WBCS এবং IPS বা IAS, এইগুলো সর্বোচ্চ। এর পরের ক্যাটাগরি ওয়াইজও আমরা ট্রেনিং দেব, সেই মতো চিন্তা ভাবনা চলছে। কালকে এটার আত্মপ্রকাশ, তাই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনফ্যাক্ট যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন হয়তো অক্ষয় তৃতীয়ার দিনকেই ভিডিওটা দেখবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব। 16 বছর কমপ্লিট করলাম, এবার 17, 18 যতদিন ভগবান চাইবেন, আপনারা চাইবেন, ততদিন আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। ধন্যবাদ। দাদা বলুন, স্যার বলুন, ঠাকুরমশাই বলুন, ভাই বলুন, যাই বলুন, পাশে থাকবার জন্য আপনাদের সত্যি অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আনন্দ করতে পারছি, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি। আর অক্ষয় তৃতীয়ার বিশেষ করতে আপনাদের কাছে পৌঁছে গেছে, সেগুলো করুন। পুজো প্রতিকারের ব্যাপারে নতুন করে কিছু বলবার নেই। যারা মনে করছেন যোগাযোগ করুন, তাদের কিন্তু নাম্বার রয়েছে। আশা করছি আপনাদের জীবনটাকে ভালো করে সাজিয়ে দিতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব। জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় মা দক্ষিণা কালিকা।